জাকি আপা, সন্তানকে ঘিরে তো অনেক স্বপ্ন, তাই না? কোন স্বপ্নটা সফল হলে আপনি অনেক বেশি খুশি হবেন? যখন দেখবো আবিদ সুন্দরভাবে যোগাযোগ করছে সবার সাথে, আর সামাজিক যোগাযোগে ওর আর কোনো প্রতিবন্ধকতা নেই, সবার সাথে সুন্দরভাবে মিশতে পারছে, তখন আমি মনে করব যে আমি সব কিছুই পেয়ে গিয়েছি। আপনার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান আবিদকে ঘিরে একটা ভালো লাগার অভিজ্ঞতার কথা এবং একটা কষ্টের অভিজ্ঞতার কথা যদি শেয়ার করেন আমাদের দর্শকদের সাথে। ভালো লাগার অভিজ্ঞতা তো আবিদকে নিয়ে অনেক আছে, কারণ তার অনেক পুরস্কার আছে, তার জন্যে আজকে আমি এই টিভিতে এসেছি, আপনার সাথে কথা বলতে পারছি। আবিদ ছোট থেকেই তো আমার কথা খুব শোনে, ও তো অনেক অস্থির ছিল। ওর ইনচার্জ ছিলেন জেসমিন আপা, উনি এসে আমাকে বলতেন যে আপা আবিদ আমাকে চরকার মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়, কিন্তু আপনি যখন আসেন ও একদম চুপচাপ শান্ত হয়ে বসে থাকে। তো আপনার একটা স্ট্যাচু বানিয়ে আমরা এখানে টাঙিয়ে দিব যাতে আবিদ আর অস্থিরতা না করে। অনেক মজার মজার ঘটনা আবিদকে নিয়ে আমার আছে। দুঃখজনক ঘটনা সেগুলো অনেক আছে। একদিন আবিদকে নিয়ে আমি গিয়েছিলাম শপিংয়ে। ও খুব বই পছন্দ করে, কেউ একজন বই কিনে রেখেছে, ও সেটাতে একটু হাত দিয়েছে। তখন ও অনেক ছোট, হয়তো 4 কি 5 বছর বয়স। তো বইটা হয়তো একটু ছিঁড়ে গিয়েছে বা পলিথিনটা উপর থেকে উঠে গিয়েছে। তো লোকটা অনেক চিৎকার চিল্লামিল্লি করছে। একসময় সে বলল যে এরকম বাচ্চাকে আপনারা বাইরে বের করেন কেন? একে আপনারা ঘরের ভিতরে আটকে রাখতে পারেন না? আমার যদি এরকম বাচ্চা হতো আমি তো সাথে সাথেই মেরে ফেলতাম। এই যে এই কষ্টের অনুভূতি এটাই। সবশেষে যেটা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে আবিদের মায়ের মতো এমন সাহসী মা হতে হলে কি করতে হবে? সর্বপ্রথমে আমাকে আমার বাচ্চার যে সীমাবদ্ধতা আছে এটা আমাকে মেনে নিতে হবে। বাচ্চাটাকে সবার মাঝে নিয়ে যেতে হবে, সবার সাথে যোগাযোগ করাতে হবে, প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথে এদের কোয়ালিটি টাইম এদের প্রতি দিতে হবে। দর্শক, আবিদ অনেকক্ষণ ধরে বসে আছে, এবারে চলে যাব আবিদের কাছে, শুনবো আবিদের কণ্ঠে একটি গান। আবিদ, আমরা গান শুনবো এবার তোমার। শুনবো। কোন গানটা শোনাবে তুমি আমাদেরকে? তুমি সূর্যোদয় তুমি, এই গানটা শোনাবে? এটা তো একটা সুন্দর দেশাত্মবোধক গান, তাই না? আমরা শুনি তাহলে। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আবিদ, তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের বাংলাদেশটা আমাদের আবিদ এবং আবিদের মতো সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি প্রিয় জন্মভূমি হয়ে থাকুক। আমরা যেন সবাই মিলে তাদের এই প্রিয় জন্মভূমিকে তাদের বাস উপযোগী, তাদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক বাসস্থানে পরিণত করতে পারি।